এই অসময়ে কোকিল লাগছে। শোন না, বলছি তোরা যা, বুঝলি, আমি আসছি। এখন আবার তুই কোথায় যাবি? আমার কিছু কাজ আছে, যা না তোরা, আমি বলছি তো আসছি। আরে দরকারটা কি সেটা তো বল। সব দরকার তোকে জানতে হবে? আমার আছে কিছু কাজ, তোরা যা, আমি আসছি। শ্যামা, আচ্ছা তাহলে এই ব্যাপার। কি ব্যাপার? এই যে অসময় কোকিল ডাকছে, ওই জন্যই তো আমাদের ফুলির মন এত উতলা হয়ে গেছে। মারবো না, যাবি? ঠিক আছে, তুই বসন্ত উপভোগ কর। চল রে শ্যামা, আমারও ঘরে অনেক কাজ আছে। ধরা পড়ে গেছি তাই না? পড়বেনি তো, এইরকম যদি আক্কেল হয় ধরা তো পড়বেনি। ফুলি এই অসময়ে কোকিল ডাকে? আর কি করব, আমি যে কোকিল ছাড়া অন্য কোনো পাখির ডাক নকলই করতে পারি না। আচ্ছা হয়েছে, তা আপনি হঠাৎ এখানে? অবশ্য আমিও চাইছিলাম আপনার সঙ্গে দেখা করতে। আমি না জ্যোৎস্নার জন্য খুব চিন্তায় আছি, জানেন তো। আমিও তো বন্ধুর কথা বলবো বলি আপনার কাছে এলাম। আমরা এখন কুসুমপুরের প্রাসাদেই আছি, আর 3 দিন পর রাজা আদিত্য নারায়ণের রাজ্যাভিষেক অনুষ্ঠান আছে। তাই ভাবছিলাম কোনোভাবে এই সুযোগে জ্যোৎস্নার বন্ধুর দেখা করানো যায়, তাহলে কিন্তু খুব। কি হয়েছে? তুই এমন হাঁপাচ্ছিস কেন? মঙ্গলা কাকি আর বন্য কাকু কোথায়? মা বাবা তো ঘরে নেই। কেন, কি হয়েছে বল? সর্বনাশ হয়ে গেছে। রাজকুমার বিক্রমের বড় বিপদ। কুসুমপুরের রাজকুমার রুদ্রনাথ রাজকুমার বিক্রমকে গুপ্ত হত্যার পরিকল্পনা করেছেন। তাই তিনি কুসুমপুরের সীমান্তে অপেক্ষা করছেন। কি বলছিস? কি বলি? না না, এ হতে পারে না। ভাসি বাবুকে গুপ্ত হত্যার রাত থেকে বাঁচাতেই হবে। আমাকে এক্ষুনি যেতে হবে। যা জ্যোৎস্না যা, একবার তোর আগন্তুকের সঙ্গে দেখা হলেই তোর সব রাগ গলে জল হয়ে যাবে। ওই তো রাজকুমার বিক্রম এখন একাই রয়েছে। আমি গিয়ে রাজকুমারকে আমার মনের কথাটা বলে দিই। বন্ধু, বন্ধু। রাজকুমারী, আমি আপনার আজ্ঞাবহ দাসী নই যে আপনি আমাকে হুকুম করবেন। হ্যাঁ রাজকুমারী লাবণ্য, আপনি জ্যোৎস্নার সাথে এভাবে কেন কথা বলছেন? আর আপনি আমাদের মাঝখানে কেন কথা বলছেন? দয়া করে আপনি এখান থেকে ফিরে যান। এখনো দুজনের মনের বেশ মিল আছে দেখছি। এক সামান্য বেদিনীর জন্য
আমার সাথে এমন আচরণ করলেন রাজকুমার? আমাকে আমাকে চলে যেতে বলছেন? কি হলো রাজকুমারী লাবণ্য? আমি যদি আপনার সাথে দেখা করতে চাই, আপনি কি আমার সাথে দেখা করতেন? আমাকে অশোক এসে বলল আপনাদেরকে নাকি রুদ্রনাথ সীমান্ত থেকে বের করে দিচ্ছে, তাই আমি এখানে ছুটে এলাম। আচ্ছা, ফুলি আপনাকে কি বলেছে? ফুলি আমাকে বলল আপনি বিপদে পড়েছেন। রাজকুমার রুদ্রনাথ গুপ্তভাবে আপনাকে হত্যা করার পরিকল্পনা করছে, তাই আমি ছুটে এসেছি। কই না তো, এখানে কোথায় রুদ্রনাথ? তার মানে আমাকে আর আপনাকে সম্পূর্ণ ভুল বুঝিয়ে এখানে পাঠানো হয়েছে। তাই হবে। এটা পুরোপুরি ফুলি আর